মিনি গল্প ঘরে স্বাগতম। একটি ছোট্ট গ্রামে বাস করত নীলা নামের একটি মেয়ে। নীলার মা ছিল না, তাই তার বাবা আবার বিয়ে করেন, যেন নীলা মায়ের অভাব না বুঝে। কিন্তু ভাগ্যটা ভালো ছিল না। নীলার সৎমা তাকে খুব কষ্ট দিত। সারা দিন বাড়ির সব কাজ করাতো, ঝাড়ু দেওয়া, পানি আনা, রান্না করা। নীলার বাবা খুব অসুস্থ ছিল, তাই কিছুই বলতে পারত না। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে একটু সুখ দাও। এত কষ্ট সে আর কত সহ্য করবে? আমি যে কিছুই করতে পারছি না। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। নীলা রান্নাঘরে বসে চুপচাপ রান্না করছিল। চুলার আগুন জ্বলছে, হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে। ক্লান্ত চোখে তবুও সে কাজ করে যাচ্ছে। এই যে মহারানী, আর কত দেরি রান্নায়? আজ কি আমাদের না খেয়ে থাকতে হবে নাকি? তাড়াতাড়ি রান্না শেষ কর, তারপর জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে আসবি। সৎ মায়ের কথা শুনে নীলা ভয়ে জমে গেল। সে আর কোনো কথা বলতে পারল না, শুধু করে চুপচাপ রইল। নীলার রান্না শেষ করতে করতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। সে যত্ন করে সব খাবার ঘরে সাজিয়ে রেখে ধীরে ধীরে বাবার ঘরের দিকে গেল। চোখে মুখে ছিল ক্লান্তি। নীলা ধীরে ধীরে বাবার ঘরে প্রবেশ করল। সারাদিনের ক্লান্তি মুখে থাকলেও বাবাকে দেখলে তার চোখে মায়া ভরে উঠল। বাবা, বাবা, ও বাবা। কে? নীলামা, তুই এসেছিস? কাজ শেষ হলো? সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু কাজ আর কাজই। কিছু খেয়েছিস তো মা? হ্যাঁ বাবা, খেয়েছি। তোমার শরীর কেমন এখন? এই যে মহারানী, এখনো যাস নাই? আর কত দেরি করবি? হ্যাঁ মা, যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। এই কথা বলেই নীলা ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল। এই সবই আমার জন্য। আমি অসুস্থ বলে আমার মেয়েটাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। হে আল্লাহ, তুমি কিছু একটা করো। নীলা দ্রুত পায়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। দিন প্রায় শেষ হয়ে এসছে, তাই সে জোরে জোরে হাঁটতে লাগলো। গাছের ফাঁক দিয়ে শেষ বিকেলের আলো মাটিতে পড়ছিল। চারদিকে পাখিদের বাসায় ফেরার ডাক শোনা যাচ্ছিল। জঙ্গলের আরো ভেতরে যেতে যেতে নীলা একটি শুকনো গাছের নিচে অনেক খড়ি পড়ে থাকতে দেখল। এতগুলো শুকনো ডাল দেখে তার মুখে একটু স্বস্তির ছাপ ফুটে উঠল। সে তাড়াতাড়ি নিচু হয়ে খড়িগুলো একসাথে বেঁধে নিল। ভাবল, আজ মা আর আমাকে বকবে না। এতগুলো রান্নার খড়ি নিয়ে গেলে মা নিশ্চয়ই খুশি হবে। কিন্তু হঠাৎই তার চোখ আকাশের দিকে গেল। সে খেয়াল করল সন্ধ্যা নেমে গেছে। খড়িগুলো নিয়ে নীলা বাড়ির পথে রওনা দিতে গেল। কিন্তু কিছু দূর এগিয়েই সে থমকে দাঁড়ালো। তার সামনে অনেকগুলো রাস্তা, সব পথই প্রায় একই রকম দেখাচ্ছে। আমি কোন রাস্তা দিয়ে যাব? ভয়ে তার বুক ধড়ফড় করতে লাগলো। সে সাহস করে একটা রাস্তার দিকে হাঁটা শুরু করলো। কিন্তু সেই পথ তাকে বাড়ির দিকে না নিয়ে গিয়ে একটা ছোট্ট নির্জন পুকুরের ধারে এনে ফেলল। এতক্ষণে নীলা সত্যিই ভয় পেয়ে গেল। সে পুকুরের ধারে বসে পড়ল আর কাঁদতে শুরু করল। আল্লাহ, রাত তো অনেক গভীর হয়ে গেছে। আমি এখন কিভাবে বাড়ি যাব? অনেক দেরি হয়ে যাচ্ছে। মা তো আমাকে বকবে আর বাবা চিন্তা করবে। কেঁদো না তুমি নীলা, এত সুন্দর মেয়ে কে কাঁদে? কে কে আমার সাথে কথা বলল? সামনে আসো। ভয় পেও না নীলা, আমি তোমার বন্ধু। হঠাৎই তার সামনে থাকা সূর্যমুখী ফুলটি থেকে নরম সোনালি আলো ছড়াতে শুরু করল। চারপাশের পরিবেশ যেন এক মুহূর্তে জাদুময় হয়ে উঠল। আমি গো বন্ধু, আমি। একটা সূর্যমুখী ফুল কথা বলছে? তুমি তো ফুল, তুমি কিভাবে কথা বলছো?
নীলা, ভয় পেও না। আমি তোমার বন্ধু। তোমার সব কান্না, সব কষ্ট আমি শুনতে পেয়েছি। বন্ধু, সত্যি? আমি একটি জাদুর ফুল। আজ থেকে আমি তোমার জাদুর বন্ধু। তুমি আমার কাছে 3টে মনের ইচ্ছা বলতে পারো। বলো বন্ধু, তুমি তোমার এই জাদুর বন্ধুর কাছে কি চাও? সত্যি? তুমি পারবে? হ্যাঁ বন্ধু, সত্যি পারবো। তোমার মনের সব ভালো ইচ্ছাই আমি পূরণ করতে পারি। আমি প্রথমে আমার বাড়ি আমার বাবার কাছে যেতে চাই। আর আমি চাই আমার বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাক। আরেকটা কি চাইবো আমি বুঝতে পারছি না। আসলে আমার আর কোনো কিছুই চাই না। তোমার মনটা কত সুন্দর বন্ধু। নিজের জন্য কিছু না চাওয়া মানুষই সত্যিকারের ভালো। কিন্তু বন্ধু, আমি তোমাকে কিছু দিতে চাই। আমি দেখতে পাচ্ছি তোমার মনে কোনো লোভ নেই। তুমি শুধু ভালোবাসা আর অন্যের সুখই চেয়েছো। আজ থেকে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আর তোমাকে একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে দিচ্ছি। এই নাও, একটি জাদুর হাড়ি। তুমি যা চাইবে তাই পাবে। এটা শুধু তোমার আদেশই মানবে। ধন্যবাদ বন্ধু। আমাদের কি আর কোনোদিন দেখা হবে না? হবে তো বন্ধু। তুমি যখনই আমার কথা মনে করবে এখানে চলে আসবে। সবার জন্য আমি শুধু একটি সাধারণ ফুল, কিন্তু যাকে আমার ভালো লাগে শুধু তার সাথেই আমি কথা বলি। আচ্ছা, এখন তুমি যে কোনো একটি পথ ধরে হাঁটো। তোমার বাড়ির পথ ঠিকই পেয়ে যাবে। ফুলের কথা শুনে নীলা মিষ্টি করে হাসল। সে জাদুর হাড়ি বুকে জড়িয়ে একটা পথ ধরে হাঁটতে শুরু করল। কিছু দূর যেতেই সে তার বাড়ির পথ খুঁজে পেল। নীলা বাড়ি ফিরে সোজা তার বাবার ঘরে গেল। দেখল তার বাবা খুব দুশ্চিন্তায় বসে আছেন, আর সৎ মা রাগে যেন ফুঁসছে। কিরে, এত দেরি কেন হলো? আর এটা কি, তোর হাতে খালি হাড়ি? না মা, এটা জাদুর হাড়ি। জাদুর হাড়ি? আমার সাথে নাটক করছিস? না মা, দাঁড়াও, দেখাচ্ছি। এই জাদুর হাড়ি, এক্ষুনি আমাকে 1 হাঁড়ি রসমালাই দাও তো। এ কি করে হলো? লোভে সৎমায়ের চোখ চকচক করে উঠল। সে তাড়াতাড়ি হাড়িটা নিজের হাতে নিল। এই হাড়ি আমাকেও শোনা দে। কিন্তু হাড়ি একদম চুপ, কোনো কথা শুনল না। এটা শুধু আমার কথাই মানবে মা। বলতো, এটা কোথা থেকে পেলি? নীলা তখন সবকিছু খুলে বলল। জঙ্গলে পথ হারানো, পুকুর পাড়, আর সেই জাদুর সূর্যমুখী ফুলের কথা। সব কথা শোনার পর সৎমা বলল, যা, এখন ঘুমাতে যা, সকালে কথা হবে। সারা রাত সে বারান্দায় বসে অপেক্ষা করতে লাগল, কখন সকাল হবে আর কখন সে সেই ফুলের কাছে যাবে। সকাল হতেই সৎমা চুপি চুপি জঙ্গলে চলে গেল। পুকুর পাড়ে গিয়ে মিথ্যা কান্নার নাটক শুরু করল। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? নীলার সৎমা তখন একের পর এক মিথ্যে কথা বলতে শুরু করল। কিন্তু হঠাৎ তার শরীর ভারী হয়ে যেতে লাগল, হাত পা শক্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যেই নীলার সৎমা পুরোপুরি একটি পাথরে পরিণত হয়ে গেল। আমার কাছে মিথ্যা বলা নিষেধ। আমার আশেপাশে যত পাথর সবই এমন মিথ্যেবাদী আর লোভী মানুষ। ঠিক তখনই নীলা আর তার বাবা জাদুর ফুলের কাছে এসে পৌঁছাল। নীলা বুঝতে পেরেছিল তার সৎ মা লোভে পড়ে ঠিক এখানেই আসবে। নীলা কাঁদতে কাঁদতে বলল, বন্ধু, আমার মাকে সব কথা বলা আমারই ভুল হয়েছে। দয়া করে আমার মাকে মাফ করে দাও। তুমি অনেক ভালো নীলা, কিন্তু তোমার সৎ মা খুব লোভী ছিল। সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে। সে যেমনই হোক, সে আমার মা। আমি তাকে একটা সুযোগ দিতে চাই। দয়া করে তাকে আবার মানুষ করে দাও। নীলার মায়া আর ভালোবাসা দেখে ফুলটে মৃদু হেসে উঠল, আর মুহূর্তের মধ্যে নীলার সৎ মা আবার তার আগের রূপে ফিরে এলো। আমাকে মাফ করে দে মা, আজ থেকে আমি আর তোর সৎ মা নই, তোর আপন মা হয়ে থাকব। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো।
আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। Subscribe, please.